গর্ভাবস্থার প্রথম কয়েকটা মাস সবকিছু স্বপ্নের মতো সুন্দর, কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম ভেঙে দেখলেন আপনার গা গরম, কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। আপনার প্রথম চিন্তা কি হবে? সাধারণ ফ্লু ভেবে উড়িয়ে দেবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হয়তো আপনার অনাগত সন্তানের জন্য অজান্তেই একটা বড় ঝুঁকি নিয়ে ফেলছেন। বিশ্বাস করুন, গর্ভাবস্থায় শুরুতে আসা জ্বরকে সাধারণ ভাবাটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন এবং এই ভুলের পরিণতি কতটা মারাত্মক হতে পারে, আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। চলুন শুরু করা যাক। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো একবার, অনেক অপেক্ষার পর আপনি জানতে পারলেন যে আপনার জীবনে এক নতুন অতিথি আসতে চলেছে। প্রেগন্যান্সি টেস্টের দুটো গোলাপি দাগ আপনার পৃথিবীটাকেই যেন বদলে দিয়েছে। চারদিকে শুধু আনন্দ আর উত্তেজনা। কিন্তু এই খুশির রেশ কাটতে না কাটতেই একদিন সকালে ঘুম থেকে উঠে আপনার গাটা কেমন গরম লাগলো। কপালে হাত দিয়ে বুঝলেন জ্বর এসেছে, সাথে শরীর ম্যাচ আর মাথা ব্যথা। তখন মনে কি প্রশ্ন আসে? এ আর এমন কি, সাধারণ সিজনাল ফ্লু হবে হয়তো, বা একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। যদি আপনিও এমনটা ভেবে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ জরুরি। কারণ গর্ভধারণের শুরুতে, বিশেষ করে প্রথম 3 মাসে আসা জ্বরকে সাধারণ ভেবে ভুল করলে কিন্তু বড় বিপদ হতে পারে। আজ আমরা গল্পের ছলে জানব গর্ভাবস্থায় জ্বর কেন হয়, এটা মা ও গর্ভের শিশুর জন্য কতটা ঝুঁকিপূর্ণ, এবং জ্বর এলে আপনার ঠিক কি করণীয়। গর্ভাবস্থায় জ্বর এলো, সাবধান। প্রথমেই চলুন মিতার গল্পটা শুনি। মিতা আমাদেরই মতো একজন সাধারণ মেয়ে, সবে জানতে পেরেছে সে মা হতে চলেছে। কিন্তু 6 সপ্তাহের মাথায় ওর হঠাৎ করেই কাঁপুনি দিয়ে জ্বর এলো। মিতা ভাবল হয়তো ঠান্ডা লেগেছে, কিন্তু যখন জ্বরটা 101 ডিগ্রি ফ্যারেনহাইট ছাড়িয়ে গেল, তখন ওর স্বামী আর দেরি না করে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার কিছু পরীক্ষা করে জানালেন মিতার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হয়েছে, আর সেখান থেকেই এই জ্বর। এখানেই আমাদের প্রথম শিক্ষণীয় বিষয়, গর্ভাবস্থায় জ্বর নিজে কোনো রোগ নয়, এটা আসলে শরীরের ভেতরে থাকা অন্য কোনো সমস্যার লক্ষণ। অনেকটা আপনার বাড়ির ফায়ার অ্যালার্মের মতো। আগুন লাগলে যেমন অ্যালার্ম বাজে, তেমনি শরীরে কোনো ইনফেকশন বা সমস্যা হলে শরীর জ্বরের মাধ্যমে আপনাকে সতর্ক করে দেয়। এখন আমরা জানব জ্বরের কারণগুলো কি। তাহলে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় জ্বর কেন আসে? এর কয়েকটি সাধারণ কারণ হলো: 1. সাধারণ সর্দি কাশি বা ফ্লু, এটা সবচেয়ে পরিচিত কারণ। ঋতু পরিবর্তনের সময় এমনটা হতেই পারে। 2. ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে প্রস্রাবে ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। মিতার ক্ষেত্রে এটাই হয়েছিল। 3. পেটের সমস্যা, অনেক সময় বাইরের খাবার খেয়ে বা অন্য কোনো কারণে পেটের ইনফেকশন বা ফুড পয়জনিং থেকেও জ্বর আসতে পারে। 4. অন্যান্য ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ, চিকেন পক্স বা লিস্টেরিওসিসের মতো কিছু গুরুতর ইনফেকশনও জ্বরের কারণ হতে পারে, যদিও এগুলো তুলনামূলকভাবে কম হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, এই জ্বর গর্ভের শিশুর জন্য কতটা বিপজ্জনক। দেখুন, গর্ভাবস্থার প্রথম 3 মাস হল সবচেয়ে সংবেদনশীল সময়। এই সময়ে আপনার শিশুর মস্তিষ্ক, শিরাদাণ্ড এবং অন্যান্য প্রধান অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হতে থাকে। একটা বাড়ির ভিত্তি যেমন শুরুতে তৈরি হয়, ঠিক তেমনি এই সময়ে যদি মায়ের শরীরের তাপমাত্রা একটানা অনেকটা বেড়ে যায়, ধরুন 102 বা 103 ডিগ্রি ফ্যারেনহাইট বা তার বেশি থাকে, তাহলে সেটা গর্ভের শিশুর বিকাশে মারাত্মক প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থার শুরুতে উচ্চ তাপমাত্রা শিশুর নিউরাল টিউব ডিফেক্ট বা স্নায়ুতন্ত্রের জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়িয়ে দেয়। এর মধ্যে একটি হলো স্পাইনা বিফিডা, যেখানে শিশুর শিরাদাণ্ড ঠিকমতো তৈরি হয় না। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে উচ্চ জ্বর মিসক্যারেজ বা গর্ভপাতের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। তাই বুঝতে পারছেন, সাধারণ জ্বর ভেবে এটাকে এড়িয়ে যাওয়াটা কতটা বড় ভুল হতে পারে। কিন্তু ভয় পাবেন না, ভয় দেখানোর জন্য নয়, সচেতন করার জন্যই এই কথাগুলো বলা। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে যে কোনো বিপদ এড়ানো সম্ভব। চলুন জেনে নিই জ্বর এলে আপনার করণীয় কি। 1. আতঙ্কিত হবেন না। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো শান্ত থাকা। দুশ্চিন্তা আপনার এবং আপনার শিশুর কারুর জন্যই ভালো নয়। 2. তাপমাত্রা মাপুন। অবশ্যই একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপুন। তাপমাত্রা কত সেটা জানা খুব জরুরি। 3. সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ইউটিউব বা গুগল সার্চ করে নিজে চিকিৎসা করতে যাবেন না। আপনার গাইনোকোলজিস্টকে ফোন করুন অথবা নিকটস্থ হাসপাতালে যান।
জ্বর 101 ডিগ্রি ফ্যারেনহাইটের উপরে উঠলে এক মুহূর্ত দেরি করবেন না। 4. নিজে থেকে ওষুধ খাবেন না। প্যারাসিটামল সাধারণত নিরাপদ বলে মনে করা হয়, কিন্তু সেটাও ডাক্তারের পরামর্শ ছাড়া এক ডোজও খাবেন না। ডাক্তারই আপনার অবস্থা বুঝে সঠিক ডোজ ঠিক করে দেবেন। 5. ডাক্তারের পরামর্শের পাশাপাশি ঘরোয়া পরিচর্যা। প্রচুর পরিমাণে জল ও তরল পান করুন। শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি। পূর্ণ বিশ্রামে থাকুন। শরীরকে লড়াই করার জন্য শক্তি দিন। হালকা সুতির পোশাক পরুন। তাপমাত্রা খুব বেশি মনে হলে কপালে বা বগলে জলপট্টি দিতে পারেন। এটা জ্বর কমাতে সাহায্য করবে। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? গর্ভাবস্থার শুরুতে জ্বর আসাটা স্বাভাবিক নয়, এটা কোনো ইনফেকশনের লক্ষণ। উচ্চ তাপমাত্রা বিশেষ করে প্রথম 3 মাসে গর্ভের শিশুর বিকাশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। জ্বর এলে আতঙ্কিত না হয়ে নিজে থেকে কোনো ওষুধ না খেয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। আপনার গর্ভধারণের এই যাত্রাটা অনেক সুন্দর আর মূল্যবান। একটুখানি সচেতনতা আর সঠিক যত্ন আপনার আর আপনার অনাগত সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর আপনার পরিচিত অন্য কোনো হুবু মায়ের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর বড় দুশ্চিন্তা দূর করতে পারে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।